সারা পৃথিবী এনে দিল, বাবা মায়ের ঋণ শোধ হয় না। আমি ভুল করছি বাবা, আমি বুঝতে পারি নাই বাবা মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না। বাবা তুমি এনে বসে আছো? বাবা একটা কথা বলি, আমি তো মোটামুটি ভালো চাকরি করি, লাখখানিক বেতন পাই। আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো? আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। তুই বাবার ঋণ পরিশোধ করতে চাস? তাহলে শুন বাবা, একটা গল্প শুন। একটা গল্প বলি। আমার এমন একটা দুর্দিন গেছিল। তোর মাকে যখন বিয়ে করলাম তখন আমার খুব খারাপ সময় গেছিল। আস্তে আস্তে আমাদের দিনটা যাচ্ছিল। তারপর তুই যখন তোর মার পেটে আসলি তখন আমার ভাগ্যক্রমে একটা চাকরি হলো। বাসা থেকে আমার অফিসে যাইতে হইতো 3 কিলো। তো আমি পায়ে হাইটে হাইটে যাইতাম। তারপর মনে সাজ জাগলো একটা সাইকেল কেনার জন্য। এভাবে কিছুদিন যাওয়ার পর তুই পৃথিবীতে আসলি। তখন তোর দুধের খরচ মিটাতে সাইকেলটা বাবা মার কেনা হলো না। আমি কষ্ট করে এভাবে অফিস চালিয়ে যাইতে থাকলাম। তারপর আস্তে আস্তে তুই একটু বড় হলি, তোকে স্কুলে দিলাম। স্কুলে দেওয়ার পর তোর স্কুলের খরচ মিটাইতে, সংসার চালাইতে তেমন আমার একটা ভালো দিন যাচ্ছিল না। আর সাইকেলটাও কেনা হলো না। তো আমি এভাবে অফিস চালিয়ে যাচ্ছি। মনের রাজ্যে আমি এভাবে কল্পনা রাজ্যে সাইকেল চালিয়ে যেন অফিস করছি। এভাবেই আমার দিন যাচ্ছিল। তো আস্তে আস্তে বড় হলি, তোর এসএসসি পরীক্ষার সময় হলো। তখন একটা মোটা অঙ্কে টাকা লাগলো। টাকাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম। তারপর তুই একটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করলি। তোকে নিয়ে আমার বড় একটা স্বপ্ন ছিল। তারপর কষ্ট করে হলেও তোকে আমি একটি কলেজে ভর্তি করলাম। ভর্তি করার পর আস্তে আস্তে তোর খরচটা বেড়ে গেল। তোর প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি হয়ে গেল। তুই আমার ছেলে, তোকে ভালো পোশাকে না পাঠাইলে কি আর হয়? আমি নিজে কষ্ট করে হলেও হাজারো চেষ্টা করে তোকে আমি ভালো রাখার চেষ্টা করলাম। তোকে ভালো পোশাক দেওয়ার চেষ্টা করলাম। তোর জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করলাম। আমার দিনটা এভাবেই যেতেছিল। তারপর ভাবলাম একটা মোটর সাইকেল কিনবো। এখন আর আমি সাইকেল চালিয়ে যেতে পারবো না, গায়ে অত বল নেই। তারপর তোর কলেজের খরচ মিটাতে মিটাতে আমার আর মোটর সাইকেলটা কেনা হয় না বাবা। তারপরও যেন বড্ড খুশি লাগে আমি যখন সাইকেল চালিয়ে সারা শহরটা ঘুরে বেড়াই। এরকম মনে হয় তোকে যখন দেখি, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই একদিন বড় হবি, তুই বাবার জন্য কিছু করবি। তারপরও আমার কষ্টটা আমার কাছে মনে হয় না। তোদের মতো সন্তানের জন্য বাবারা কত কিছু করে। প্রত্যেকটা বাবা মাই সন্তানের জন্য অনেক কিছু করে, কারণ একটা স্বপ্ন থাকে সন্তানের প্রতি। ওরা একদিন বড় হবে, ওরা একদিন সুনাম অর্জন করবে, ভালো একটা চাকরি পাবে, বাবা মায়ের দুঃখ বুঝবে। সেদিনগুলো আমার অনেক কষ্টে গিয়েছিল বাবা, অনেক কষ্টে গিয়েছিল। জানি জানি তোর অনেক টাকা হয়েছে। ইচ্ছে করলে তুই আমাকে একটা মোটর সাইকেল কিনে দিতে পারিস। তুই কি পারবি আমার ওই সোনালি দিনগুলো ফিরিয়ে দিতে? এখন কি আমার আর সে বয়স আছে বাবা যে আমি একটি মোটর সাইকেল চালিয়ে বেড়াবো? কিন্তু না, ইচ্ছে করলে তুই একটা দামি গাড়ি আমাকে কিনে দিতে পারিস, কিন্তু আমার তো সেই বয়সটা এখন নেই। তোদেরকে মানুষ করতে গিয়ে যে পরিমাণের কষ্ট করতে হয়েছে রে বাবা, সেদিনটা কি তুই ফিরিয়ে দিতে পারবি? সেদিনটি আর ফিরিয়ে দিতে পারবি না। আসলে বাবাদের কোনো সকাল লাভ থাকে না রে।
যখন সন্তান হয়ে যায় তখন সন্তানই ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য বাবা মায়ের কোনো সকাল্লাদ থাকে না। কারণ সন্তানের আশা ভরসা মেটাইতেই বাবা মার স্বপ্ন মাটির সাথে মিশে যায়। আর তুই এখন আমার ঋণ পরিশোধ করতে চাস? তুই কি পারবি আমার ঋণ পরিশোধ করতে? তুই কি পারবি আমার আগের অতীতগুলো ফিরিয়ে দিতে, আমার সোনালী দিনগুলো ফিরিয়ে দিতে? পারবি বাবা? এটা কি হয়? এটা হয় না বাবা। বাবা, আমি ভুল করে ফেলছি বাবা। আমি বুঝতে পারি নাই বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারি নাই। তোমার অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা। তো বাবা, তুমি মাফ করে দাও বাবা। আমি বুঝতে পারি না। তুই কি বাবা পারবি বাবার ঋণ পরিশোধ করতে? সারা পৃথিবী এনে দিল, বাবা মায়ের ঋণ শোধ হয় না। আমি ভুল করছি বাবা। আমি বুঝতে পারি নাই বাবা মায়ের ঋণ পরিশোধ করা যায় না।